আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গরুকে কিমড়ি ওষুধ খাওয়ানোর সব থেকে সহজ একটি উপায় বলছি আপনাদের। সেটি হচ্ছে কিছু পরিমাণ আটা নেওয়া, সেটি গম ভুট্টার যে কোনো কিছু হতে পারে, এবং পাশাপাশি কিছু পরিমাণ চিনি, দেখতে পাচ্ছেন এখানে চিনি 2 থেকে 3 চামচ চিনি, অথবা আপনারা গুড় কিংবা চিটা গুড় যেটা আছে লালি বলি আমরা, সেটিও নিতে পারেন। দেখেন এই যে আমাদের যে দেশি গাভীটি, এই গাভীটির ওয়েট আছে প্রায় 250 কেজির মতন, 200 কেজির মতো লাইভ ওয়েট আছে। প্রতি 50 কেজি 40 থেকে 50 কেজি লাইভ ওয়েটের জন্য একটি করে কিমরি ট্যাবলেট প্রয়োজন হয়। তো যেহেতু ওর 200 কেজি লাইভ ওয়েট আছে, 200 থেকে 250 কেজি, তো আমরা ওকে 4টি ট্যাবলেট প্রোভাইড করবো। এবং যে ওর বকনা বাচ্চাটি, এটি 100 কেজির কিছু নিচে আছে, ওরে 2টি কিংবা 2টি কিছু কম প্রোভাইড করলে চলবে। তো এই ক্ষেত্রে যেটি করতে হবে আমাদের, প্রথমত এই ওষুধগুলোকে থেতলে নিতে হবে ঠিক এইভাবে। এই ওষুধগুলোকে আমরা যদি একটা জায়গায় রেখে কাঠির হাতল কিংবা কাঠ জাতীয় কোনো কিছু দিয়ে প্রেশার দিই কিংবা থেতলে নিই, তবে এগুলো থেতলে যাবে। যখন থেতলে গেল তখন দেখেন এই ওষুধগুলো কিন্তু আর দানাদার অবস্থায় থাকবে না, এগুলো এগুলো কিন্তু পাউডার ফরম্যাটে এসে পড়বে। তো পাউডার ফরম্যাটে আসার পর এগুলোকে আমরা এই আটা এবং চিনির মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সার করে নেব। তো কিমড়ির ওষুধ খাওয়ানোর এই মিক্সার করতে করতে আপনাদের একটি বিষয় বলি, সেটি কিমড়ির ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে সকালবেলা খালি পেটে এবং প্রতি 3 মাস অন্তর অন্তর কিমড়ির ওষুধ করা। এই ক্ষেত্রে যদি প্রেগনেন্ট গাভী হয় তবে সেই ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন, পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো আমাদের খামারে সাধারণত আমরা যেটি করি, সাধারণভাবে গাভী বাচ্চা প্রসব করার 1 মাসের মাথায় কিমড়ির ডোজ করি, এবং গাভীটি যদি সঠিক সময় হিটে না আসে কিংবা হিটে আসার পরেও বীজ কনসেপ্ট না করে, তবে আবার পুনরায় 3 মাস পরে আমরা কিমড়ির ডোজ করি। তো কিমড়ির ডোজ করার জন্য এই ওষুধগুলোকে এবং আটাগুলোকে আমরা একসাথে মিশিয়ে নিলাম। এখানে চিনি দেওয়ার কারণ হচ্ছে, চিনিটা পাওয়ার কারণে ওর পেটে যে কিমড়ি আছে সেগুলো উৎফুল্লিত হয়ে উঠবে, মানে পেটের ভিতরে অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে উঠবে, এবং ওষুধটা পাওয়ার কারণে তারা তাৎক্ষণিক মারা যাবে। এবং চিনি দেওয়ার কারণে গাভী যে কিমড়ির ওষুধে যে একটা তেতো টেস্ট আছে, আপনারা জানেন কিনা জানি না, তেতো তেতো একটা গন্ধ আছে এবং তেতো একটা টেস্ট আছে, এই টেস্টটি পাবে না। এবং পরিমাণ মতো পানি দিয়ে আমরা ডো তৈরি করে নিব, যেমন আমাদের মা খালারা ওই আপনার রুটি বানানোর জন্য ডো তৈরি করে, ওরকম একটা ডো তৈরি করে নেব।